নতুন আর একটা দুর্নীতির বিষয় সামনে আসছে। এবার যেটা দেখা যাচ্ছে যে মানে মেডিকেল কলেজগুলিতে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে জাতীয় মেডিকেল কমিশন। মূলত এই যে মানে এই হাজিরায় কারচুপি এই সমস্ত বিষয়গুলির জন্যই। দেখুন, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স রাখা সেটা তো প্রয়োজনীয়, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। এটা হয়তো আরও কয়েক বছর আগে রাখলে হয়তো আরও ভালো হতো। কিন্তু শুধু বায়োমেট্রিক না, এখানে ইনফ্রাস্ট্রাকচার আমাদের এটাও দেখতে হবে যে প্রত্যেক যারা রাজ্য সরকারি কর্মচারী, যাদেরকে হাজার হাজার টাকার দিয়ে তাদের প্রাপ্য ডিএ, বকেয়া ডিএ, তাদের মাইনার যেখানে বাড়ানো হচ্ছে না, তাদের যাতে এই যে তারা যে নিজেদের সময় দিচ্ছেন রাজ্যকে বাঁচিয়ে রাখার জন্য, রাজ্যের মানুষকে স্বাস্থ্য বলুন, সুরক্ষা বলুন, যারা পুলিশ কর্মী আছে দিনরাত কাজ করছেন, যারা স্বাস্থ্যকর্মী আছে দিনরাত কাজ করছেন, সেই সকল মানুষ যাতে পর্যাপ্তভাবে তাদের যে প্রপার রিনিউমারেশন, তাদের প্রপার স্যালারি, সেটাও যেন আমরা তাদের বেতন যাতে প্রপার হয়, তাদের ডিএ যাতে সঠিক হয়, বকেয়া ডিএ অবিলম্বে তাদের দেওয়া প্রয়োজন রাজ্য সরকারকে। আমাদের আপনারা জানেন এটা 25তম বছর কমপ্লিশন হচ্ছে কার্গিল বিজয় দিবসের, এবং যে কার্গিল বিজয় দিবস, এই ঐতিহাসিক বিজয় যা আমরা 1999 সালে ভারতবর্ষ পাকিস্তানের ওপর নিয়েছে, এই বিজয় হয়েছিল, তারপরে পাকিস্তান আর ভুলেও সাহস করেনি ভারতবর্ষকে আবার আক্রমণ করার। তারা যেই কাশ্মীরকে আগে যেভাবে বারবার করে কাশ্মীরের ওপর আক্রমণ চালাতো, কাশ্মীরকে জবরদখল করার একটা যে অপচেষ্টা করতো, তাদের অপচেষ্টাকে ব্যর্থ করেছে ভারতের সেনাবাহিনী, ভারত সরকার এবং সম্মিলিতভাবে। তাই এটা 25 বছর আমাদের সকল যে সেনাবাহিনী, সকল যারা আমাদের শুধু সেনাবাহিনীর সাথে সাথে যারা হেল্প করেছেন, বিভিন্ন কেউ হয়তো সুরক্ষা দপ্তরে কাজ করেছেন, কেউ স্বাস্থ্য দপ্তরে কাজ করেছেন, যারা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব কেউ সুরক্ষিত রেখেছিলেন 1999, সেই সকল যারা শহীদ এবং তার সাথে যারা এখনো জীবিত আছেন, সেই সকল বীর সন্তানদেরকে আমরা আজকে সম্মান জানাচ্ছি। থ্যাংক ইউ।